আচ্ছা তাহলে বলো মহাজাগতিক রশ্মি কোনটা কি কাজ? কোনো কাজে তো জানি না। আচ্ছা নিচ থেকে আসো, নিচ থেকে শুরু করি। রেডিও ওয়েভের কাজ কি বলো? রেডিও ওয়েভ কোথায় কাজে লাগে? জাদুর বাক্স কি কি আছে? টেলিভিশন, এমআরআই, আর কি আছে? রেডিও রেডিও আর রেডিও ওয়েভ বলতেইছো, তাহলে রেডিও রেডিও টেলিভিশন এমআরআই। এই এমআরআই এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এখন কথা হচ্ছে বাংলা কি বলো? পরীক্ষা আসছিল বুঝতে পারছো? চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। আচ্ছা গুড। তাহলে রেডিও, এরপর কি আছে? টেলিভিশন, আরেকটা হলো এমআরআই। গুড। এবার আসো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ, তাহলে মাইক্রোওয়েভ কোথায় ইউজ হয়? মাইক্রো ওভেনে। কোথায়? মাইক্রো ওভেন। গুড, এটা একদম মনে থাকে, মাইক্রো ওভেন। আরেকটা বলছিলাম, কি বলছিলাম? মতে। মতে মাইক্রোওয়েভ, মতে মোবাইল ফোনে। হ্যাঁ, মোবাইল ফোনে। ঠিক আছে? আর মোবাইল ফোন কি দিয়ে চালাও? ওয়াইফাই। এই তো, তাহলে ওয়াইফাই। ঠিক আছে? এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো অবলোহিত। অবলোহিত এটার ইংরেজি কি? আইআর, ইনফ্রারেড। তাহলে অবলোহিত কোথায় কোথায় ইউজ হয়? কোন কোন হচ্ছে লাল আলো কোথা থেকে বের হয়? রিমোট থেকে, মনে আছে? তাহলে রিমোট থেকে, একটা হলো রিমোট আর একটা কি? আরেকটা কি? অতে অবলোহিত, অতে অপটিক্যাল ফাইবার। অবলোহিত অপটিক্যাল ফাইবার। ঠিক আছে? অপটিক্যাল ফাইবার। ঠিক আছে? আচ্ছা এই রিলেটেড দুটো কোশ্চেন ছিল তো, এই রিলেটেড দুটো কোশ্চেন ছিল। এবার দৃশ্যমান আলো কোথায় কাজে লাগে? আমরা দেখছি, এটা তো হবে না, এটা তো কোশ্চেন দিবে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, হ্যাঁ সালোক সংশ্লেষণ। ঠিক আছে? আচ্ছা এখান থেকে মজার কথা সেটা বলো, একটু বায়োলজিতে চলে যাই। উদ্ভিদ কোন আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি ভালো করে? দৃশ্যমান তো বলছি, দৃশ্যমানের কোনটা? বেশি আসল বলার কোনটা? হয়নি কারো উদ্ভিদ লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি করে। মনের মাথায় রাখবা, লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি করে। এবং এবং বেনি কলা যেটা আছে, বেনি কলা, তার মানে কি বেগুনি, নীল, কমলা, লাল। এই বেনি কলাতে সবচেয়ে মানে বেশি হয়। বেশির মধ্যে আবার লালে সবচেয়ে বেশি। মনে থাকবে? আচ্ছা এরপর আসো দৃশ্যমান আলো সালোক সংশ্লেষণ। আরেকটা হলো আরেকটা কি? গুণগত বিশ্লেষণ। গুণগত বিশ্লেষণ। ঠিক আছে? গুণগত বিশ্লেষণ। গুড। আরেকটা আছে জীবাণুনাশক কাজে, এরপর ড্রাগ শনাক্তকরণ। ঠিক আছে? হ্যাঁ অনেকগুলো আছে। এরপর আসো রঞ্জন রশ্মির কাছে, তাহলে এক্স-রে, হাড়ের প্রতিচ্ছবি। গুড, হাড়ের প্রতিচ্ছবি একটাই না, হাড়ের প্রতিচ্ছবি। ঠিক আছে? আচ্ছা আর গামা রশ্মি ওটা হচ্ছে ক্যান্সার। গামা রশ্মি ছিল ক্যান্সার আর একটা খাদ্যের অণুবীজ ধ্বংস। ঠিক আছে? গামা রশ্মি হলো ক্যান্সার আর একটা হলো খাদ্যের অণুবীজ হবে না, তো জীব হবে। অণুবীজ না ভাইয়া, একটা হলো, আমি বলি শোনো, এই বইগুলো কাইন্ড অফ ইন্ডিয়া থেকে আসছে, বুঝছো? ইন্ডিয়াতে কি বলে জানো? বীজাণু। আর বাংলাদেশে কি বলে জানো? জীবাণু। ঠিক আছে? বীজাণু, বীজাণু। দেখো কলকাতায় যাই দেখো ওরা বীজাণু বলে। ঠিক আছে? আবার হিন্দিতে কি বলে? কীটাণু। আমার কাছে মনে হয় অণুবীজ আর অণুজীব একই। ঠিক আছে? আচ্ছা আর মহাজাগতিক হলো সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য। এটাই আসে, এর বাইরে কিছু আসে না। আচ্ছা হইছে বিষয় জন, এই তো পারো। গুড। তাহলে বিশুদ্ধ বর্ণ কয়টা আমার? বিশুদ্ধ বর্ণ কয়টা? 7টা। বিশুদ্ধ বর্ণ, এই বিশুদ্ধ বর্ণ কয়টা? 7টা। কি কি বলো? বে, নি, আ, শো, ও, ক, লা। তাহলে হলুদটাকে কি বললাম? মধ্যবর্ণ। হলুদ হলো মধ্যবর্ণ। আচ্ছা এবার আসো তিনটা আলোর সমষ্টি হয় সাদা। তাহলে সাদা কি হবে? তিনটা আলোর সমষ্টি কি কি মনে রাখবো? হলো নীলাশ। কি মনে রাখবো? নীলাশ। তাহলে কি কি হবে? নীল, লাল, সাদা। নীল, লাল, সাদা। এই তিনটা আলোর সমষ্টি কি হয়? সাদা হয়। ঠিক আছে? আচ্ছা আর হলুদ হয় দুইটা সমষ্টি। হলুদ হয় দুইটা, লাশ
সবুজ। তাহলে লাল আর সবুজ মিলে হলুদ, নীল লাল সবুজ মিলে সাদা সাদা। ঠিক আছে, গুড। আচ্ছা, এবার আসলে মরা মতো লাশ পরিপূরক বর্ণ। এই পরিপূরক বর্ণ কি জিনিস? জানি না পরিপূরক বর্ণ মানে হলো যে দুটো বর্ণ যোগ করলে ওই সাদাই হয়। ঠিক আছে, যে দুটো বর্ণ যোগ করলে কি হয়? সাদাই হয়। তাহলে পরিপূরক বর্ণ কি কি আছে? একটা মনে রাখো হানি, কি আছে? হানি। আর একটা হলো মাসি। হানি আর মাসি। ঠিক আছে, তাহলে হতে হলুদ, ঠিক আছে, হলুদ, আর নতে নীল। ঠিক আছে, এই মতে কি বলো? মতে তো কিছু নাই। মতে কি? কমলা মেরুন। কমলা মতে কমলা হয়, মতে কমলা হয়। মাঝখানে আচ্ছা, এটা হলো ম্যাজেন্টা, মেয়েদের ফেভারিট কালার, তাই না? ম্যাজেন্টা। আর সাথে সবুজ। ঠিক আছে, তাহলে এই হলো হানি আর মাসি। তাহলে হলুদকে বলা হয় নীলের পরিপূরক বর্ণ, আবার ম্যাজেন্টাকে বলা হয় সবুজের পরিপূরক বর্ণ। ঠিক আছে, তাহলে দুটো যোগ করলে আবার সাদা উৎপন্ন হয়। বুঝা গেছে? গুড। আচ্ছা, এবার আসো মৌলিক বর্ণ। এই বলো তো মৌলিক বর্ণ কি জিনিস? যেটা ভাঙা গেলে কোনো কিছু ছাড়া হ্যাঁ, ভাঙা যায় না, আর ভাঙা যায় না। কি কি আছে সবাই জানো, বলো। আর জিবি, আর জি রেড, গ্রিন, ব্লু। এই তো সেরা। মানে এগুলো কনফিউশন সৃষ্টি হয়, এইজন্য একসাথে লিখে দিলাম। ঠিক আছে, এগুলো অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।